যে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাকে এড়িয়ে চলুন। সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায়, সে আপনার আখিরাত ধ্বংস করতে চায়, সে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগী হয়ে কথাটা শুনুন। উরুস শব্দটা আরবি শব্দ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এসেছে। এই উরুস শব্দটা নবীজির হাদিস শরীফ থেকে এসেছে। যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা বিশুদ্ধ হাদিস রয়েছে, যেটা মেশকাত শরীফের মধ্যেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কবরে যখন দুইজন ফেরেশতা আসে তখন তিনটা প্রশ্ন করবে। এটা আপনাদের সবার জানা আছে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে ফেরেশতারা বলবে নাম কা নাওমাতিল আরুস, দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও। মানে আরুস যেইভাবে আরুস সংগঠিত হয় ওইভাবে তোমরা ঘুমিয়ে যাও। এখান থেকে মূলত উরুস শব্দটার উৎপত্তি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রিওয়ায়াত উল্লেখ করেছেন, লিকুল্লি শাইইন আরসুন, প্রত্যেকটা জিনিসের উরুস রয়েছে। আর পবিত্র কুরআনুল কারীমের উরুস হিসেবে সূরা ইয়াসিন আর অন্য বর্ণনা মোতাবেক সূরা আর রহমানকে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, উরুস শব্দটা এসছে হাদিস শরীফ থেকে। এটার অনেকগুলো অর্থ। একটা অর্থ হলো ফুল সজ্জা, বাসর ঘর। আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। আশেক ও মাশুকের মিলন মানে হলো মহান আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলার ওলির যে মিলন হয়, এই মিলনটাকে আরবের ভাষায় বলা হয় আরস বা আরুস। এই আরুস থেকে আসতে হলো উরুস। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক হলো আল্লাহ। আশেক আর মাশুকের মিলন হয়েছে ইন্তেকালের মাধ্যমে। এই ইন্তেকালের মাধ্যমে আশেক মাশুকের মিলনকে মিন করার জন্যই মূলত উরুস শব্দটা এসেছে। মনে রাখবেন, অনেক মানুষ উরুস শব্দের অর্থ উল্লেখ করতে গিয়ে এক লাফে উনি বাসর ঘরের অর্থ নিয়ে নেন। যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই স্থান কাল পাত্র ভেদে প্রয়োগ করতে হবে। প্রতিটি শব্দেরই একাধিক অর্থ থাকে, তো প্রত্যেকটা অর্থ স্থান কাল পাত্র ভেদে সেগুলি প্রয়োগ হয়। উরুস শব্দের অর্থ অবশ্যই বাসর ঘর রয়েছে, ফুল সজ্জা রয়েছে, কিন্তু আপনাকে এটাও জানতে হবে উরুস শব্দের অর্থ আশেক ও মাশুকের মিলন। এমনকি আপনারা যদি আরবি বাংলার ডিকশনারি দেখেন তাহলে দেখবেন উরুস শব্দের আরেকটা অর্থ হলো, যেটা যারা ধর্মীয় সন্ন্যাসী, মানে ইংলিশে লিখেছে ফেস্টিভ্যাল অফ সেন্ট, যারা ধর্মীয় গুরু, বুজুর্গ, বড় আলেম, তাদের মৃত্যুকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাকে উরুস বলে। তো একটা শব্দের কতগুলি অর্থ বের হয়ে এসছে। তো এই সবগুলি অর্থের মধ্যে আমরা যারা উরুস মানি, উরুস পালন করি, আমাদের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর ওলি আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে মিলিত হয়েছেন। এই মিলনটাকে বোঝানোর জন্য আমরা উরুস শব্দটা ব্যবহার করি। এই উরুসটা শুধুমাত্র যে চট্টগ্রামই হয় তা নয়। এই উরুস আপনারা তালাশ করে দেখবেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হয়। এই উরুস হাজার বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঞ্জাবে হয়। এই উরুস আপনারা যদি খবর নেন দেখবেন সেই রাশিয়ার সমরকন্দেও হয়। খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির উরুস উদযাপন হয়। তাম পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলিদের দরবারে দরবারে
এই শত শত বছর নয়, প্রায় 1000 বছরের অধিক সময় যাবৎ উরুস উদযাপিত হয়ে আসছে, যেটার পক্ষে দেওবন্দের আলেমরাও পক্ষে কথা বলেছেন। যেমন আশরাফ আলী থানভী সাহেবের পীর ও মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কুল্লিয়াতে এমদাদিয়া সেখানে উরুস যেগুলি শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত, নারী পুরুষ অবাধ মেলামেশা, কোনো ধরনের মাদকের সেবনের আড্ডা, শরীয়ত বিরোধী গান বাজনার আয়োজন, এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ মুক্ত যেই ধরনের উরুস রয়েছে, যেখানে নামাজ রয়েছে, শরীয়ত সম্মত জিকির আজকার রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, দোয়া মুনাজাত রয়েছে, নেক আমল রয়েছে, এই ধরনের উরুসকে উলামাই কারাম বলেছেন মুস্তাহসান, উত্তম কাজ, এগুলি জায়েজ কাজ। যদি আপনার নিয়তের মধ্যে কোনো ধরনের কালিমা না থাকে তাহলে এই ধরনের উরুস পালন করা মুবাহ, এবং এই মুবাহটা উত্তম নিয়তের কারণে মুস্তাহাবে পরিণত হয়। এই মূল নীতিটা এসছে মূলত সহিহ মুসলিমের সেই হাদিস থেকে। দয়াল নবীজি বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, যারা ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। উরুস এই জিনিসটা হলো উত্তম একটা রেওয়াজ, যার দরুন আপনার নেক নিয়তের বদলতে এবং নেক আমলের বদলতে আপনার এটার মধ্যে সওয়াব রয়েছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, জিহাদি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের যুগে উরুস মাহফিল ছিল কিনা, এই প্রশ্ন করলে আমি বলবো এটা ছিল না বিদায় মুস্তাহসান। যদি নবীজির জামানায় এটা থাকতো তাহলে এটা হয়ে যেত সুন্নত। এখন যদি বলেন নবীজির জামানায় যে উরুস ছিল না সেটা আমরা কেন করব, এই এক প্রশ্নে আপনি নিজেও বিপদে পড়বেন। কেন পড়বেন? আপনি তালাশ করে দেখবেন বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা বলেন, ওয়াজ মাহফিল হয় কিনা, এটাও তো একটা মাহফিল। সিরাতুন নবী মাহফিল হয়, বিভিন্ন ব্যানারে বিভিন্ন মাহফিল হয়, টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, অলরেডি চট্টগ্রামে দাওয়াত ইসলামীর ইজতেমা চলতেছে। এই যে ইজতেমা বা ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, এগুলো আপনি কি সরাসরি নবীজির জামানায় এই সিস্টেমে দেখাতে পারবেন? পারবেন না দাদু। কোরআনে তাফসীর নবীজি করেছেন, কিন্তু প্রচলিত সিস্টেমের যে তাফসীরুল কোরআন মাহফিল এইভাবে নবীজি করেন নাই। রসুল পাকের সাহাবীগণ রসুল পাকের হাদিসের বয়ান করেছেন, কোরআনের তাফসীর করেছেন, কিন্তু আমরা যেই সিস্টেমে দরসুল কোরআন, দরসুল হাদিস, তাফসীরুল কোরআন মাহফিল করি, এইভাবে সাহাবাই কারাম করেননি। তার মানে মূল জিনিসটা নবীজি করেছে, সাহাবাই কারাম করেছে, প্রচলিত রূপটা নবীজিও করেন নাই, সাহাবাই কারামও করেন নাই। তো এই যে উরুসের মধ্যে মূল যে জিনিসটা হয় সেখানে কোরআন তেলাওয়াত হয়, উরুস মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, জামাতের সাথে নামাজ হয়, সেখানে দোয়া মুনাজাত হয়, ওয়াজ মাহফিল হয়, আলোচনা হয়, শেষে আখিরি মুনাজাত করে তবরক বিতরণ হয়। এই প্রতিটি কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং উত্তম কাজ। এই মূল জিনিসটা হলো সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আর প্রচলিত উরুস মাহফিলের রূপটা হলো উত্তম রীতি, উত্তম রেওয়াজ, সুন্নতে হাসানার অন্তর্ভুক্ত বিধায়। যেই নীতিতে, যেই উসুলে, যেই মূল নীতিতে আপনার তাফসীরুল কোরআন মাহফিল জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার বিশ্ব ইজতেমা জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার চরমুনার 3 দিনের মাহফিল জায়েজ হচ্ছে, ঠিক ওই মূল নীতিতে উরুস মাহফিলও জায়েজ হচ্ছে। এখন ভাই বাবারা হিংসা করে বা গায়ের জোরে আপনি বলবেন উরুস বিদআত, এটা হলো গায়ের জোরে বলতে পারবেন, কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, ইসলাম এমন কোনো ধর্ম না যেটা যুগের চাহিদা অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান দিতে পারে না। আপনি যদি দলিল খুঁজেন যে আমরা যে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমরা যে এই সিস্টেমে ওয়াজ মাহফিল করি, সব ঘরানার আলেমরাই করে,
এই সিস্টেমে সাহাবাই কারাম ওয়াজ মাহফিল করছে কিনা। দলিল খুঁজলে এই সিস্টেমের দলিল পাবেন না, কিন্তু ওয়াজের দলিল পাবেন। সাহাবাই কারাম ওয়াজ করছে ওই দলিল পাবেন, কিন্তু এই সিস্টেমের দলিল পাবেন না। এই সিস্টেমটা জায়েজ হইল কোন দলিলে? ওই দলিলে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন। ইসলামে যারা উত্তম রীতি উত্তম রেওয়াজ আবিষ্কার করেছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন যে রসুলের যুগে যা ছিল না আমরা তা মানি না, নবীর সাহাবারা যা করেনি আমরা তা করব না, এই কথা বলে আপনি কতক্ষণ টিকে থাকবেন ভাই? প্রথম ধাক্কায় যদি প্রশ্ন করি আল্লাহর রসুলের জামানায় মসজিদের মিনার ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের মিনার ভাঙতে হবে। রসুলে পাকের জামানায় মসজিদের মেহরাব ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের মেহরাব কি করবেন? রসুলে পাকের জামানায় কাতার সোজা করার জন্য মসজিদে দাগ ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের কাতার সোজা করার দাগ কি করবেন? আপনি তো জোর গলায় বলেছেন নবীর জামানায় যা ছিল না তা মানি না। ও ভাই, নবীর জামানায় 40 দিনের চিল্লা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ছিল কিনা, উত্তর হবে না। নবীর জামানায় কাস্ট করার সিস্টেম ছিল কিনা, উত্তর হবে না। নবীর জামানায় এই যে মসজিদে ঘুরে ঘুরে আপনারা দিনের দাওয়াতের নামে ঘুমাচ্ছেন, ইতিকাফের নামে এই রেওয়াজ ছিল কিনা, উত্তর হবে না। যদি প্রশ্ন করি নবীর জামানায় 21 সবক তরিকতের 21টা সবক আছে, চরমোনাই দরবারেও এই সবকগুলি দেওয়া হয়, যে রসুলে পাকের জামানায় 21 সবক ছিল কিনা, উত্তর হবে না। তাহলে যেই দলিল আপনাদের এই সব জায়েজ ওই দলিলে মিলাদ মাহফিল জায়েজ, উরুস মাহফিলও জায়েজ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, মূলনীতি উসুল জানতে হবে। বাড়াবাড়ি কাম্য নয়। যে যতটুকু পারেন নেক আমল করেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হোক, এটাই আমরা চাই। এখানে একটা জিনিস দেখলাম, শাহ সুফি সৈয়দ মনিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফটা হলো রাস্তার মোটামুটি মিডলে। এই দৃশ্যটা দেখে আমার মনে পড়লো জর্ডানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। তেনার মাজার শরীফটাও রাস্তার মাঝখানে, তাও এটা এমন রাস্তা যে রাস্তায় ট্রেনের লাইনও আছে আবার বাসের লাইনও আছে। এই ট্রেন এবং বাস দুই রাস্তায় দুই পাশ দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরেও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফকে মাঝখানে ঠিক রেখেছে। আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হলো জর্ডান। সেই জর্ডানে রাস্তার মাঝখানে মাজার আছে এবং সেই মাজারকে তারা রাষ্ট্রীয় যত্নে সেটা খেয়াল করছে। আমরা সেই মাজার জিয়ারত করে আসছি। মিশরের কারি সাহেবদের তেলাওয়াত এত সুন্দর কেন, এই রহস্যটা উদ্ঘাটন করলাম এবার, যে কেন সারা পৃথিবীর সব কারি সাহেবদের চেয়ে মিশরের কারি সাহেবদের তেলাওয়াত এত সুন্দর। হাকিকত খুঁজে দেখি, মিশরে দয়াল নবীজির দুইজন কারি সাহাবী এসেছিলেন। একজন হলো হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা নবীজির সাহাবী এবং নবীজির জবান থেকে কোরআন শিখে কারিউল কোরআন হয়েছে, কোরআনের কারি ছিলেন। ওনাদের থেকে কোরআন শিখতে শিখতে এই 1400 বছর যাবত মিশরের মুসলমানরা পৃথিবীর সব রাষ্ট্রের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াতকারী হয়েছে দুই সাহাবীর বরকতে। মারহাবা বলেন। এই আল্লাহর ওলিদের বদলতে আমরা যারা আছি বাংলাদেশে, ভারতবর্ষে, আল্লাহর ওলিদের বদলতে আমরা ধর্মের যে মূল নির্যাস তাসির এটা পেয়েছি। আল্লাহ যেন ওলি আল্লাহদের পথে আমাদের কবুল করে, বলেন আমিন। আমি একটু দুরূদ শরীফ পড়ে একটা কথা বলবো, সেটা হলো ফিলিস্তিন গেছি, এটা নিয়ে বহু ধরনের কথা হচ্ছে। ইসরায়েল গেছি কেন, ইসরায়েল কেন গেলাম, আবার ফিলিস্তিন কেমনে গেলাম, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কথা। এটা আমি একটু বলার প্রয়োজন মনে করছি, যুবকদেরও এটা জানা দরকার, আমার মনে হয় জানা দরকার। এই জন্যে
2-3 মিনিট আমি কথাটা বলবো ইনশাআল্লাহ। আসুন এর আগে সবাই মিলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইরা কি দুর্বল হয়ে গেছেন? আওয়াজেও তো দুর্বল। নবীজির দরুদ শরীফের আওয়াজ আপনারা যদি আর একটু মহব্বতে দেন তাহলে বুঝবো আপনারা দুর্বল হননি। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা, মাশাআল্লাহ। আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদআতি বলে, মাজার পূজারী বলে, আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদআতি। তাদের আকীদার মধ্যে বিদআত, আমলও বিদআত। আপনারা খেয়াল করে দেখবেন, একটা কথা বললে বেজার হবেন না তো, সুন্নিরা একামত দিলে আগে আগে একামতের আগেই দাঁড়ায় না হাইয়া আলাস সালার সময় দাঁড়ায়? কেন দাঁড়ায়? সুন্নিদের জিজ্ঞাসা করবেন আপনারা হাইয়া আলাস সালার সময় দাঁড়ান কেন? তারা বলবে আমার দয়াল নবীজি এই সময় দাঁড়াইছে, আমরা নবীর অনুসরণ করি, নবী যেদিকে আমিও সেদিকে। আল্লাহর রসুলের অনুসরণ করার জন্য একামতের আগে দাঁড়াই না, নবীজি হাইয়া আলাস সালার সময় দাঁড়াইছেন এই জন্য ওই সময় আমরা দাঁড়াই। কিন্তু আপনি দেখবেন যারা মাজার বিরোধী, যারা পীর আউলিয়া বিরোধী, তারা একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? এটা সরাসরি বিদআত। একামতের আগে দাঁড়ানোর কোন সিস্টেম, সুন্নাহর আমলের বিপরীত আমল। আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় নজর করে দেখবেন, মিডিয়াতে প্রয়োজনে দেখবেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা একামত শেষ হইলে আরবিতে বলে সফু সুফুফাকুম, আপনাদের কাতারগুলি সোজা করুন। আরবিতে বিভিন্ন শব্দে ওনারা এগুলি বলে, তারপরে নামাজ শুরু করে। দেখবেন আপনারা খেয়াল করে, যারা হজ করছেন, উমরা করছেন, মক্কা শরীফে মদিনা শরীফে কিছুদিন ছিলেন, তারা তো নিজের চোখে দেখছেন। এবং মসজিদুল আকসা শরীফ ওই আমলটা আছে, আমি নিজে দেখে আসছি। একামত শেষ হলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমাদের দেশে একামত শুরু করার আগেই কই দাঁড়ায় কাতার সোজা করেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনাগুলি যদিও আমাদের আজকের আলোচনার মূল টপিকসের অন্তর্ভুক্ত না, কিন্তু জনগণের মুসল্লি যারা আছে তাদের চাহিদার কারণে আমি আপনাদের শেয়ার করলাম। এবার আমি আমার আলোচনা, যেটা কমিটির বিভিন্ন ভাইদের রিকোয়েস্টের মধ্যে রয়েছে, সেই রিকোয়েস্টের অন্তর্ভুক্ত একটা আলোচনা আপনাদের সামনে থ্রো করতে চাই। সেটা হলো নবীজির দুরূদ শরীফ। এই যে সবাই মিলে সমস্বরে একসাথে সম্মিলিত যে দুরূদ শরীফ আমরা পড়লাম, আসেন আরেকবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দুরূদ শরীফ আমরা সবাই মিলে পড়লাম। আমাদের অনেক ভাইয়েরা এই দুরূদ শরীফটা পছন্দ করেন না, এটাকে বিদআতি দুরূদ মনে করেন। এমনকি তিনারা বলে থাকেন এটা হাদিসের মধ্যে নাই, এটা মানুষের বানানো দুরূদ, এই দুরূদ পড়া যাবে না। এই কথাগুলি আমাদের উপরে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি আমার সেই ভাইদেরকে বলবো, দুরূদ শরীফ নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনেন। এই যে দুরূদ শরীফ, এটা আল্লাহর হাবিবের শিক্ষা দেওয়া সহিহ হাদিস থেকে প্রমাণিত দুরূদ। এটা বেদাতি দুরূদ নয় গো, এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া দুরূদ। হয়তো আপনার জানা নেই, না জেনে অযথা একজন মানুষ তার মনের আনন্দে নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়ছে, তার দুরূদ শরীফের উপর আপনি কটাক্ষ করে বলছেন এটা বিদআতি দুরূদ, মানুষের বানানো দুরূদ। আজকে শুনে রাখুন,
এই দুরূদ শরীফটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে উল্লেখ আছে। নবী করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ শরীফটা নবীজি শিক্ষা দেওয়া। সেই দুরূদ শরীফের মাঝখানে সাইয়্যিদিনা মাওলানা নবীজির দুইটা সিফতি নাম বা নবীজির দুইটা সিফত ব্যবহার করে আমরা পড়ি। ও ভাই, আপনি জানেন এই দুরূদ শরীফ ছাড়া আপনি যেটা পড়ছেন দুরুদ ইব্রাহিম নামে, আপনি জানেন না ওই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম নয়। ওই দুরুদের নাম হলো সলাতু ফি তাশাহুদ। এটা হলো তাশাহুদের দুরুদ, নামাজের দুরুদ। কিন্তু আপনি, আমি বা আমরা এটার নাম দিয়েছি দুরুদ ইব্রাহিম। অথচ এই দুরুদের নাম হওয়ার কথা ছিল দুরুদে মুহাম্মাদি। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নামের পূর্বে আমাদের নবীর নাম সেই দুরুদে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর দুরুদ, সেখানে নবীজির দুরুদ আগে পড়তে হয়, পরে ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ। অথচ আপনার পছন্দ হলো সেটা হলো ইব্রাহিম নবীর দুরুদ, কিন্তু আদৌ কি এটা ইব্রাহিম নবীর দুরুদ? এটা তো আমার দয়াল নবীজির দুরুদ। এরপরে আসুন ভাই আমার, মানুষের বানানো দুরুদ পড়বেন না, বেদাতি দুরুদ পড়বেন না, মানুষের বানানো দুরুদ পড়বেন না। এই কথা যারা বলছেন, আপনারা বুখারী শরীফ পড়ার সময় মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী নবীর দুরুদ লিখেছে, যেটা দুরুদ ইব্রাহিম না বা সরাসরি হাদিস থেকে প্রমাণিত দুরুদও না। বুখারী শরীফ, মুসলিম শরীফ খোলেন, যে কোনো হাদিস গ্রন্থের শুরুতেই ভূমিকার মধ্যে সকল কিতাবের মুসান্নিফ যারা, ওনারা সবাই নবীর দুরুদ শরীফ লিখে গেছেন সুন্দর সুন্দর শব্দে, যেগুলি কোনো হাদিস থেকে প্রমাণিত দুরুদ নয়, বরং ইমামদের মনের মাধুরী দিয়ে নবীর মহব্বতের ভাষায় তারা দুরুদ লিখে গেছে। আমার ভাই বাবারা গো, মানুষের বানানো দুরুদ পড়বেন না, বেদাতি দুরুদ পড়বেন না। তাহলে আমার প্রশ্ন জাগে, আপনি বুখারী মুসলিম পড়ছেন কিভাবে? বুখারী মুসলিম যদি পড়েই থাকেন, তাহলে তো মানুষের বানানো দুরুদ পড়ছেন, মানে ইমামদের বানানো দুরুদগুলি পড়ছেন। আর যদি কোন না আমি ওগুলি পড়ছি না, তাহলে ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা আপনার ফতোয়ায় বেদাতি। কারণ ওনারা দুরুদ ইব্রাহিম ছাড়া নিজেরা সুন্দর সুন্দর শব্দে দুরুদ শরীফ লিখে গেছেন। ভাইরা, ফতোয়া দেন, কিন্তু এমন ফতোয়া দিয়েন না যে নিজে হক থাকতে গিয়ে বাপ দাদা 14 গোষ্ঠীর না হক বানায় দেন। দেওবন্দ থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসায় আপনি যান, আপনি আরবের উম্মুল কুরাতে, মদিনা ভার্সিটিতে যান, মিশরে আল আজহারে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটিতে যান, সারা ওয়ার্ল্ডে যত ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সবগুলি প্রতিষ্ঠানের সকল স্কলাররা কত সুন্দর সুন্দর শব্দে দুরুদ লিখেছে, পড়ছে। সেগুলির দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন আসলে আপনি হক না, সব ইমামরা হক, আপনি মাঝখানে ফিতনাবাজ। এজন্য আমাদের বুঝে শুনে চলতে হবে। যে যেই দুরুদ শরীফ পারেন সেটাই পড়বেন, বাড়াবাড়ি করবেন না। সারসিনা শরীফে এক দুরুদ, আবার দেখেন চরমোনাইতে আরেক দুরুদ পড়ে, আবার দেখেন মাইজবান্ডার শরীফে আরেক দুরুদ পড়ে, আবার শ্রীকুট শরীফে আরেক দুরুদ শরীফ পড়ে। এরকম অসংখ্য পীর আউলিয়াদের দরবারে অনেক রকম দুরুদ পড়া হয়। এখন যদি বলেন এই দুরুদ ঠিক আর বাকি সব বেঠিক, তাহলে আপনার ফতোয়ায় দেখবেন আপনার বাপ দাদাই বেঠিক। আপনার বাপ দাদা যদি মুসলমান না হয়, তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা? নিজে ইমানদার হইতে যায় বাপ দাদারে কাফের মুশরিক বেঈমান বানাই দিতেছে, বেদাতি বানাইতেছে। আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা দুরূদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই, যে দুরূদ শরীফটা নিয়মিত আমল করলে নিশ্চিত আল্লাহর রাসূলের শাফাআত পাবেন। আপনারা কি সেই দুরূদ শরীফটা শিখতে চান? যুবক ভাইরা বলেন শিখতে চান? সেই দুরূদ শরীফটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। একটু বড় মনে হচ্ছে না? আসলে এত বড় না, ছোট দুরূদ, একটা একটা শব্দে ভেঙে ভেঙে বলছি তো, এই জন্য বড় মনে হচ্ছে। আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু
মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। একটু ট্রাই করেন, আমি এক লাইনে বলি, আপনারা শুনুন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ছোট্ট একটা দুরূদ, যখন শিখে ফেলবেন দেখবেন এক লাইনও না, ছোট একটা দুরূদ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফটা যারা পড়বে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসর ময়দানে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব, তাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই দরুদ শরীফটা নিজেরা পড়বেন, নিজেদের পরিবারের সদস্যা সবাইকে শিখাবেন। দরুদ শরীফ পড়েন, অন্য কোন দরুদ শরীফ জানা থাকলে সেটাও পড়বেন। যে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাকে এড়িয়ে চলুন। সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায়, সে আপনার আখিরাত ধ্বংস করতে চায়, সে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। এজন্য আপনারা সতর্ক থাকবেন। সুন্নি মুসলমান বেশি বেশি দুরূদ শরীফ পছন্দ করে কিনা? মাহফিলে বলেন, মজলিসে বলেন, সুযোগ পাইলে দুরূদ শরীফ পড়ে। আর বাতিলদের মজলিসে দেখবেন, তারা যদি 10 লক্ষ মানুষ নিয়ে বড় সমাবেশ করে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদে পড়ে 2-1 দুরূদ শরীফ পড়ে, কিন্তু পুরা মাহফিলে আর দুরূদ শরীফ তাদের জবান দিয়ে বের হয়। তাহলে দুরূদ শরীফ যারা পড়তে চায় না তাদের সাথে নবীর সম্পর্ক ভালো না, যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের সাথে নবীর সম্পর্ক ভালো? এই বিষয়গুলি আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। জয় বাংলা দেন আর বাংলাদেশ জিন্দাবাদ দেন, দুইটা তো দেশের লাগেই দেন। আমরা রে বানাইছে আওয়ামী লীগ, আমরা ফ্যাসিস্টের দূষণ। আমরা তো বিগত প্রধানমন্ত্রীকে আম্মা বলি নাই। কোন সুন্নি মুসলমান আম্মা ডাকছেন? কিন্তু ওয়াহাবির আম্মা ডাকছে, কইছে জাতির আম্মা। যারা আম্মা ডাকছে হেরা আমরা বলে ফ্যাসিস্টের দূষণ। চিন্তা করছেন? সুরের মায়ের বড় গলা। আমরা যখন কাউকে ভালোবাসি, এটা আল্লাহ, আল্লাহর রাসূল এবং ওলি আল্লাহর মহব্বতে ভালোবাসি। যদি সুন্নিদের উপরে কেউ কোনো ধরনের অত্যাচারের স্টিম রুলার চালায় আর মনে করে সুন্নিয়তকে বাংলাদেশ থেকে বিলীন করে দিবে, তাহলে ভুল হবে। সুন্নিরা ময়দানে নামলে আরেকটা 5 আগস্ট ঘটিয়ে নবীর সৈনিকদেরকে পুনরায় বাংলাদেশে জাগ্রত করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকে মেনে নেওয়া হবে না। সুন্নিরা কখনো রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে না। বহু সরকার আসবে যাবে, কিন্তু সুন্নিয়ত সব সময় থাকবে। আমরা রাজনীতি নিয়ে আলোচনা পছন্দ করি না, সাধারণত করি না। যারা রাজনৈতিক সংগঠন করেন, আমাদের কাজ হলো ওইখানে রাজনৈতিক আলোচনা করা। কিন্তু আমাদেরকে যারা জোর করে ফ্যাসিস্ট বানাইতে চায়, তাদেরকে মনে করাইয়া দিতে চাই, জাতির আম্মা আপনারাই বানাইছেন। পা চাটছেন, পা এত চাটাচাটি করছেন যেটা কল্পনার বাইরে। ইতিহাসের সাক্ষী আপনারা, সবগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও প্রতিটা যুবকের হাতে আছে, আছে না নাই? আমার বিরুদ্ধে লাগছে, আমি বঙ্গবন্ধুরে কইছি উনি ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। এটাকে আমি একলা কইছি? এই দেশে তো আরো চরমুনার ফিরসা বই কথা কইছি, আরো বহু বই পুস্তকে কথাটা আছে, এবং মিথ্যা কোনো কথা বলি নাই। এই দেশের জন্য শহীদ জিয়াউর রহমান সাহেবের অবদান আছে না নাই? বঙ্গবন্ধুর অবদান আছে। যারা এই দেশের জন্য খাটছে তাদেরকে আমরা ভালোবাসি, দেশের জন্য ভালোবাসি। এটা রাজনৈতিক কোনো বিষয় না, এটা দেশের প্রেমের বিষয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য বলছি, পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসবেন না। আমরা ওলি আল্লাহদের পক্ষের লোক, যারা আল্লাহর ওলিদের ভালোবাসে তাদেরকে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তরবারি উঠায়, আমরা তাদের বিরুদ্ধে তরবারি তুলতেও। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। যাই হোক, কথাগুলি ইঙ্গিত নিয়ে আপনাদের বললাম। যুবক ভাইরা ঐক্যবদ্ধ থাকবেন। কোন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলি না, শুধু এটুকু বলবো, সুন্নিয়তের উপরে অ্যাটাক করবেন না।
আজকে রাজধানীতে আমাদের একজন সুন্নি ভাইকে প্রশাসনের কয়েকজন লোক খুব বেশি প্রহার করেছে, আহত করে ফেলেছে। এই দেশে প্রশাসনকে যদি কোনো গোত্র ভালোবাসে তারা সুন্নি। পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে যারা, তারা সুন্নি। সুন্নিরাই সবচেয়ে বেশি মূল্যায়ন করে। অতএব প্রশাসনের ভাইরা যেন এটা ভুলে যাবেন না। আপনারা যদি সবার অভিশাপ নেন তাহলে কেমনে হবে? সবার অভিশাপ নিয়েন না। আমরা আপনাদের ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা কোনো স্বার্থের কারণে না, দেশের কারণে আপনাদের ভালোবাসা। এই জন্য আমাদের কর্মীদের উপর আঘাত করবেন না।